শালীনতা বজায় রাখার বার্তা, কর্মীদের সংযত থাকার আহ্বান, পুলিশকে স্পষ্ট নির্দেশ, কোনোভাবেই আইন হাতে তুলে নিতে দেওয়া যাবে না। কিন্তু এই নির্দেশ কি মাঠে মারা গেল? পুলিশের সামনে অভিযুক্ত তৃণমূল নেতাকে টেনে বার করে মারধর, তার উপর চলল ডিম ছোড়া। এই ঘটনা ঘিরে আইন শৃঙ্খলা নিয়ে উঠছে নানান প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ, সোমবার বিকেল। ব্লক অফিস চত্বরে আচমকাই বাড়তে থাকে উত্তেজনা। ব্লক অফিসে পৌঁছান বিজেপি বিধায়িকা রেখা পাত্র। পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। তার দাবি ছিল তৃণমূলের ব্লক সভাপতি ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজীকে অফিসের বাইরে আনতে হবে। সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলতে চান বলেই দাবি করেন বিধায়িকা। অভিযোগ, সেই দাবি মেনেই পুলিশ শহীদুল্লাহ গাজীকে বাইরে নিয়ে আসে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী বিজেপি কর্মীদের একাংশ তাকে ঘিরে ধরে। শুরু হয় ধাক্কাধাক্কি, চলে মারধর, ছোড়া হয় ডিমও। সবকিছুই ঘটে পুলিশের উপস্থিতিতে। ফলে প্রশ্ন উঠছে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কেন পরিস্থিতি সামলাতে পারল না? এই ঘটনার পর রাজনৈতিক মহলেও নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, আইন নিজের হাতে তুলে না নেওয়ার যে বার্তা রাজনৈতিক নেতৃত্ব বারবার দেয়, বাস্তবে তার প্রতিফলন কোথায়? দলের কর্মী সমর্থকদের আচরণ কি শীর্ষ নেতৃত্বের নির্দেশের সঙ্গে মিলছে? যুবশক্তি বাংলা।